কিছু জিনিস করার ইচ্ছা থাকলেও করা হয় না, শুধুমাত্র সময় আর পরিস্থিতির কারণে। শীতকালে মা কতগুলো চালের আটা দিয়ে পাঠিয়েছিল, কতগুলো বলতে অনেকই দিয়ে পাঠিয়েছিল। পুরো শীত চলে গেল, গরম পড়ে গেল, আমরা অনেক কিছুই খেয়েছি আটার পিঠে, কিন্তু তবুও এই আটা শেষ করতে পারিনি। আসলে ওদের মনে হয়েছে এটা অল্প, কিন্তু আমার কাছে এটা অনেক। আসলে সন্তানদেরকে দিতে দিতে বাবাদের মনে হয় না বা মাদের মনে হয় না যে এটা কম, দেখো এখনও কত পরিমাণ আটা আছে। তো এবার এটাকে আমি কীভাবে স্টোর করে রাখবো সেটাই ভাবছিলাম। আর এটা কিন্তু অনেক এখনও শুকনো আছে, মানে আমার মা যেরকমভাবে প্যাকিং করে দিয়ে পাঠিয়েছিল সেরকমই ছিল। আমি কিন্তু কোনো রোদেও দিইনি, টাচও করিনি, কিন্তু দেখো তার ফলেও কত সুন্দর ঝুরঝুরেভাবে উঠছে। তো ভাবছিলাম এটাকে কিভাবে স্টোর করা যায় সেটা ভাবছিলাম, আর দেখছিলাম আমার ভিডিও করার পিছন থেকে কেউ দেখছে নাকি। এটা ছিল রোজার আগের দিনের ভিডিও। যেহেতু রোজা, বাজার তো যেতেই হবে, তাই আমরা বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। কিন্তু আমি ভাবতে পারিনি বাজারে এসে আমার একটা শখের জিনিস কেনা হয়ে যাবে। ওই যে বলে না, উপরওয়ালা বলে একজন আছেন যিনি আমাদের সবটা খেয়াল রাখছেন, আমাদের কখন কি দরকার। যাই হোক, আর কি বলবো, বাজারে যেতেই দেখলাম ফলের দাম একদম আগুন ছোঁয়া। ওই যে বললাম যেহেতু রোজা, শুধু ফল না সব কিছুর দামই অনেক বেশি ছিল। তবুও কি আর করার, জিনিসপত্র তো নিতেই হবে, তাই আমরা বাজার করে নিলাম। বাজার করার শেষে আপনাদের দাদা বলল, চলো তোমার একটা শখের জিনিস আজকে আমি কিনে দিই, তোমার শখটাই পূরণ করে দিই। অনেকদিন ধরেই আমি বলছিলাম এই জিনিসটা নেওয়ার কথা, কিন্তু আর কি বলবো, কিছু জিনিস করার ইচ্ছা থাকলেও করা হয় না, শুধুমাত্র সময় আর পরিস্থিতির কারণে। আসলে আমি আমার এই সেলাই মেশিনের বোর্ডটির কথা বলছিলাম, এটি খারাপ হয়েছে অনেক আগেই, আর এটি পাল্টানোর সময় হয়েছে, কিন্তু ওই যে বললাম পরিস্থিতির কারণে। তো আজকে আমি যে এখানে এসে আমার একটা স্বপ্ন পূরণ হয়ে যাবে আমি সেটা ভাবতে পারিনি। তো যাই হোক, ভোরবেলা যা করেন ভালোর জন্যই করেন। আর এখানে আমি দেখো বাড়ি চলে এসেছি, এটা কিন্তু রোজার আগের দিনের ভিডিও ছিল। এই যে বোর্ডটা লাগানোর পর মেশিনটা কিছুটা এরকম দেখতে লাগছে, কিন্তু এখনও এর কাজ সব শেষ হয়নি। এখনও যে এইদিকে যে এই পিনগুলো লাগাতে হয় এইগুলো আমার হচ্ছে না, কারণ আমার আগের বোর্ডে সব আগে থেকে পিনগুলো করা ছিল, সেই জন্য আমি নিমেষের মধ্যেই লাগিয়ে ফেলেছিলাম। কিন্তু এগুলোতে কোনো ছিদ্র করা নেই, যার জন্য আমার মনে হচ্ছে কোনো মিস্ত্রি দাদা ডেকে নিয়ে আসতে হবে কাজ করানোর জন্য, তারপরে যে এটা কমপ্লিট হবে। মেশিনটার সঙ্গে আমার অনেক ইমোশন, ভালোবাসা, সুখ দুঃখ, ভালো খারাপ অনেক কিছু জড়িত আছে, তাই আমার সব কিছুর সাক্ষীও এটা, আমার ভালো সময়ের, খারাপ সময়ের। আর এটা আমার একটা শখের জিনিস, আর শখটাকে একদিন আমি স্বপ্ন হিসেবে নিতে যাই। তো এটা নিয়ে আমার অনেক স্বপ্ন আছে, মনে অনেক আশা আছে, জানি না কবে মনের আশাগুলো পূরণ হবে। তবে এই রমজান মাসে আল্লাহর কাছে আমি দোয়া করি যেন আমার মনের আশাগুলো পূরণ হয়, তার সাথেও সকলের মনের আশার জন্য পূরণ হয়। তো আমার জন্য আপনারাও একটু দোয়া করবেন, অনেক ভালো থাকবেন, আপনাদের জন্য দোয়া রইল। আর ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। দেখা হবে আবারও কোনো একটি ভিডিওতে।